মাননীয় সুধীবর্গ, উপস্থিত সুধীবর্গ এবং বহিঃদর্শক সুধীবর্গ, সাধুসন্তজন এবং যারা নতুন গীতা শিখতে আগ্রহী এসছেন বা দেখছেন, যারা এখানে এসেছেন, যারা দূরে থেকে দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানিয়ে, শুভাশীষ জানিয়ে আজকে আমার গীতা পাঠ্যাংশের অষ্টম পর্ব শুরু করছি। আমার অষ্টম পর্ব কিন্তু গীতা, শ্রীমদ্ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ের কিয়ত অংশ আলোচনা করতে চলেছি। যারা নতুন তারা আমার আগের পর্বগুলো দেখে নেবেন। পরবর্তী পর্বগুলো জানবার আগ্রহ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ইউটিউব কোম্পানি আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেয়। যারা আগ্রহান্বিত শেখার জন্য তাদের কথা বলছি। এছাড়া বিশ্বের সর্বশ্রেষ্ঠ উপনিষদ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ উপনিষদ গীতোপনিষদ প্রত্যেকের জীবনের এবং সংসারের উন্নতির জন্য বিশেষ আবশ্যক। শুনলে, জানলে, দেখলে, শেয়ার করলে সবটাতেই আপনারা পূর্ণ ফলের ভাগীদারি হবেন। নমস্কার, আমি শুরু করছি আজকের অধ্যায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম মাধব মাধব বাচি মাধব মাধব রে স্মরন্তি সাধব সর্বে সরকারিষু মাধব। ওম মাধব ওম মাধব ওম মাধব। ওম সহ আজ্ঞাঃ প্রজাঃ শিষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অনেন কুশবিষ্যাধ্যামি শুভস্তিষ্ঠ কামধু। দেবান ভগবতানেন তে দেবা ভগবন্তু পরস্পরং ভবন্ত্যা শ্রেয় পরম ভবসতাম। সহ আজ্ঞাঃ প্রজাঃ শিষ্টা। সহযজ্ঞা অর্থাৎ যজ্ঞের সহযোগিতা করে, যে যজ্ঞ বিধানের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো, এবং আমাদেরকে সৃষ্টি করে প্রজাপতি ব্রহ্মা। পুরা সৃষ্টির আরম্ভে প্রজাদের জন্য সৃষ্টি করে বলেছিলেন অনেন কুশবিষ্যাধ্যাম। এই অনেন মানে এই কর্তব্যের দ্বারা সকলের সমৃদ্ধি করো। এসো, এই ব বিসর্গ মানে তোমাদের, মানে তোমাদের, ইষ্ট কামধু কর্তব্য পরায়ণের, কর্তব্য পালনের অভীষ্ট সামগ্রী প্রদানকারী বস্তু হোক এই যজ্ঞের সামগ্রী। অনেন এই কর্তব্যের দ্বারা দেবান দেবতাগণের ভাবত্যা সংবর্ধনা করো। তে দেবাহা এই দেবগণ, মানে তোমাদের, বিসর্গ তোমাদের, ভাবন্ত মনোন্নয়ন করবেন, মনে আনন্দ বাসনা পূরণ করবেন। পরস্পর ভাবন্ত্যাহ এই পরস্পর সংবর্ধনার দ্বারা কি হবে? পরম শ্রেয় অভবিষ্যতঃ, পরম কল্যাণ প্রাপ্ত হবে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ এই উক্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন। আর কি বলেছেন? ইষ্টান ভোগান হি বুদ্ধিভ্যাহ দৈষ্যন্তে অজ্ঞভাবিতঃ তুর্দত্তানুপ্রদায়েভ্যো
यो भुङ्क्ते तेन एव सः इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ति यज्ञभाविताः तैर्दत्तान् प्रदायभ्यो यो भुङ्क्ते तेन एव सः যজ্ঞ দ্বারা পুষ্ট অর্থাৎ সংবর্ধিত দেবগণ তোমাদের বিনা প্রার্থনাতেই কর্তব্য কর্মের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে থাকেন। দেবতা প্রদত্ত এই সামগ্রী অন্যের সেবায় ব্যয় না করে সে যদি স্বয়ং নিজে ভোগ করে থাকে তবে তাকে অবশ্যই চৌর্যবৃত্তি বলা হয় বা চোর বলা হয়। ইষ্টান ভোগান হি वो देव्या दास्यन्ति यज्ञभाविताः যজ্ঞ দ্বারা পুষ্ট দেবগণ ইষ্টান ভোগান তোমাদের কর্তব্য পালনের আবশ্যক প্রয়োজনীয় সামগ্রী দাস্যান্তে প্রদান করেন বা প্রদান করে থাকেন। তোহি দত্তান দেবতা প্রদত্ত ভোগ্যবস্তু এভা অপ্রদায় অন্যের সেবায় ব্যয় না করে ইহ ভুঙ্ক্তে যে ব্যক্তি নিজেই ভোগ করে সেন এব সে কি হয় অবশ্যই চৌর্যবৃত্তির অবলম্বন করে থাকে, তাই তাকে কি বলা হয় চোর বলা হয়। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। আপনার যজ্ঞের ফল ভগবান যেটা দেবেন সেটা আপনি সবাইকে বিতরণ করে দেবেন, অবশিষ্ট যেটা থাকবে সেটা আপনি গ্রহণ করবেন অবশ্যই, ভগবানের প্রসাদ। কিন্তু আগে সবাইকে বিতরণ করতে হবে, সবাইকে দিতে হবে, দান করতে হবে, তারপরে আপনি। এই যে গীতা আমি দান করছি, আমি পেয়েছি ঈশ্বরের থেকে, আমি দান করছি, আপনি পাবেন, আপনি 10 জনকে দেবেন, তার কোনো মূল্য হয় না, মূল্য দিয়ে কেনা যায় না, এটাই মনে রাখবেন। আজ্ঞশিষ্টাসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশঃ ভুঞ্জতে তথাঘং পাপায়ে পচন্তি আত্মকারণাৎ। আজ্ঞশিষ্টাসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশঃ ভুঞ্জতে তথাঘং পাপা তে পচন্তি আত্মকারণাৎ। মানে যজ্ঞশিষ্টাসীন যজ্ঞাবশেষ অনুভবকারী সন্ত মানে সাধু সন্ত ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তিগণ, সাধু ব্যক্তিগণ সর্বকিল্লিশঃ মুচ্যন্তে সর্বপাপ থেকে মুক্ত হন। কিন্তু যারা আত্মকারণাৎ নিজের জন্যই পচন্তিতে সমস্ত কর্ম করে তারা পাপাহা তারা পাপীরা কি হয় অঘম পাপরাশি ভুঞ্জতে ভোগ করে থাকে। তাহলে কি বলেছেন, যজ্ঞাবশেষ অনুভবকারী শ্রেষ্ঠ ব্যক্তিগণ সর্বপাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা সমস্ত কর্ম কেবল নিজের জন্যই করে সেই সকল পাপী ব্যক্তি শুধু কি পাপরাশি ভোগ করে থাকেন। পচন্তি আত্মকারণাৎ। তারপর কি বলেছেন, অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভবঃ অজ্ঞাদ ভবতি বর্যান্যো অজ্ঞ কর্ম সমুদ্ভবঃ। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মস্বর সমুদ্ভবং তস্মাৎ সর্বগতং ব্রহ্মণীতিয়াং অজ্ঞে প্রতিষ্ঠিতম। অন্নাদ ভবন্তি ভূতানি। ভূতানি মানে সমস্ত প্রাণীগণ। আমরা যে ভূত বলে জানি, অদৃশ্য দেখা যায় না, এই গলা টিপে মারবে, তারা না। ভূত মানে যাহা সৃষ্টি হয়েছে তাহাই ভূত, মানে এখানে প্রাণীগণকে ভূত বলা হচ্ছে। ভূতানি অন্নাদ ভবন্তি, এই ভূতগণ প্রাণীগণ অন্ন থেকে উৎপন্ন হয়।
অন্ন, খাদ্য, খাবার, চাল, গম, ধান। ভূতানি সমস্ত প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয়, অন্নাদ ভবন্তি, অন্ন সম্ভব, এবং অন্ন উৎপন্ন হয় পর্জন্যাৎ। অন্ন মানে ধান, চাল, গম, উৎপন্ন হয় পর্জন্যাৎ, জল অর্থাৎ মেঘ থেকে, মেঘের দ্বারা। পর্জন্যাহা, এবং মেঘ অজ্ঞাত ভবন্তি, জন্মায় যজ্ঞ থেকে। যজ্ঞ কর্ম সমুদ্ভব, এই যজ্ঞ কর্ম হতে নিষ্পন্ন হয়। কর্ম কে করেন? কর্মকে ব্রহ্মোদ্ভবম, সেই কর্ম বেদ হতে উৎপন্ন হয়। বিদ্ধি ব্রহ্ম, বেদ জানবে, অক্ষর সমুদ্ভবম, পরব্রহ্ম হতে প্রকটিত। তস্মাৎ, সেই হেতু, সর্বগতং ব্রহ্ম, সর্বব্যাপী পরমাত্মা, অজ্ঞে নিত্যম, যজ্ঞে নিত্যম মানে নিত্য প্রতিষ্ঠিতম, নিত্য প্রতিষ্ঠিত হয়। তাহলে অন্নাদ ভবন্তি ভূতানি, অন্নাদ ভবন্তি ভূতানি, অন্ন থেকে প্রাণীগণ সৃষ্টি হয়। পর্জন্যাদ অন্ন সম্ভব, তাহলে আর জল বা মেঘ দ্বারা, জল দ্বারা কি হয়? অন্ন উৎপন্ন হয়। আবার পর্জন্যাহা অজ্ঞাত ভবতি, তাহলে এই পর্জন্য মেঘ সৃষ্টি হয় কোথা থেকে? যজ্ঞের দ্বারা। যজ্ঞ কর্ম সমুদ্ভব, কর্ম হতে নিষ্পন্ন হয় যজ্ঞ। কর্মকে ব্রহ্মোদ্ভবং, বেদ হতে উৎপন্ন, বিদ্ধি ব্রহ্ম বলে জানবে। বিদ্ধি ব্রহ্ম, বিদ্ধি ব্রহ্ম বলে জানবে। অক্ষর সমুদ্ভবম, পরব্রহ্ম হতে প্রকটিত। অক্ষর মানে পরব্রহ্ম। অক্ষর সমুদ্ভবম, পরম ব্রহ্ম হতে প্রকটিত। তস্মাৎ, সেই হেতু, সর্বগতং ব্রহ্ম, সর্বব্যাপী পরমাত্মা, যজ্ঞে নিত্যম প্রতিষ্ঠিতম, যজ্ঞে নিত্যই প্রতিষ্ঠিত হয়ে আছেন বা থাকেন, এটাই জানবে। আর কি বলেছিলেন? एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हयः अघायुरिन्द्रियारामो मोहं पार्थ सजीवति। एवं प्रवर्तितं चक्रं न्यानुवर्तयति हयः अघायुरिन्द्रियारामो मोहं पार्थ सजीवति। हे पार्थ, যেই ব্যক্তি ইহলোকে এবং এই প্রকার প্রবর্তিতম মানে প্রচলিত চক্রম, সৃষ্টি চক্রের ন অনুভবতি মানে সৃষ্টিচক্র অনুযায়ী না চলে, ইন্দ্রিয়ারামহ, ইন্দ্রিয় সম্মুখে ভোগ্যসক্ত, ইন্দ্রিয় সম্মুখে ভোগের আসক্ত, অঘায়ু সহ পাপাচারী সেই ব্যক্তি, মোঘম বৃথায় জীবতি, বৃথায় জীবন ধারণ করে। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তি হয়ঃ অঘায়ু ইন্দ্রিয়ারামো মোঘম পার্থ সজীবতি। হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে এই প্রকার পরম্পরা দ্বারা প্রচলিত সৃষ্টিচক্র অনুযায়ী চলে না, ইন্দ্রিয় সুখাসক্ত পাপাচারী সেই ব্যক্তি বৃথা এই জগতে জীবন ধারণ করে থাকে, তার জীবনের কোনো সঠিক মূল্য বা মূল্যায়ন হয় না। যস্মাত্মরতি এব সদর্মুদ্রিবৃতশ্চ মানবঃ আত্মনি এব সন্তুষ্টস্তস্যু কার্যং ন বিদ্যতে। যস্মাত্তরতি এব স্যাদাত্মুদ্রিবৃতশ্চ মানবঃ আত্মনি এব সন্তুষ্টস্তস্যু কার্যং ন বিদ্যতে।
তু কিন্তু ইহ মানব, যেই ব্যক্তি, যেই মানব আত্মরতির নিজেই পিত হন, নিজেতেই নিজে পিত হন, আত্মহেয়তি নিজেতেই নিজে পিত হন, চ আত্মতৃপ্ত, নিজেতেই তৃপ্ত হন। তাহলে চ আত্মনি, এবং নিজেতেই নিজে সন্তুষ্ট থাকেন, সন্তুষ্ট স্যাৎ, নিজেতেই নিজে সন্তুষ্ট থাকেন, তস্য তার কার্যম, কোনো কর্তব্য ন বিদ্যতে, তার কার্যক্ষেত্রে কোনো কিছুই থাকে না। ন কেন কর্তব্য ন বিদ্যতে, তার কোনো কর্তব্যই থাকে না। যস্মাৎ তহ্রতি এব স্যাদাত্মতৃপ্তশ্চ মানবঃ, আত্মনি এব চ সন্তুষ্টস্য কার্যং ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি নিজেতেই প্রীত, নিজেতেই তৃপ্ত, নিজেতেই সন্তুষ্ট, তার নিজের জন্য কোনো কর্তব্য আর থাকে না, নিজের প্রতি নিজের কোনো কর্তব্য থাকে না। নয়েব তস্য কৃতেনার্থো ন কৃতেনিহ কশ্চন চৈশ্য সর্বভূতেষু কশ্চিদর্থমিহাশ্রয়ঃ। নয়েব, নৈবটা নৈব, নয়েব নয়েব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন। তস্য মানে তার, ইহ মানে এই জগতে, কৃতেন কর্মনিষ্ঠা অনুসারে, কৃতেন কর্মনিষ্ঠাদের, ন কশ্চন অর্থ কোনোই প্রয়োজন নেই, ন অকৃতেন কর্ম থেকে বিরত হওয়া, এব থাকারও, চ এবং সর্বভূতেষু সমস্ত প্রাণীর মধ্যে, অশ্ব এদের, কশ্চিৎ কোনো প্রকার, অর্থ ব্যপাশ্চয় স্বার্থের সম্বল ন থাকে না। ন চাস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যপাশ্চয়, তাহলে কোনো রকম স্বার্থের সম্বন্ধ থাকে না। নৈব চাস্য কৃতেনার্থ ন অকৃতেনেহ, নাকৃতেনেহ মানে ন অকৃতে ন ইহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যপাশ্রয়ঃ। সেই কর্মযোগের সিদ্ধ মহাপুরুষের এই জগতে কর্মানুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, বা কর্ম বিরত থাকারও কোনো প্রয়োজন নেই, এবং প্রাণীগণের সঙ্গেও তার কোনো প্রকার স্বার্থের সম্পর্ক থাকে না। এই কর্মযোগের বিষয়টা এইরকম। তারপরে কি বলেছেন, তস্মাদসক্তঃ চতুর্থং কার্যং কর্ম সমাচর, আসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। তস্মাদেব অতএব সততম সর্বদা অসক্তঃ, আসক্তি শূন্য, অসক্ত মানে আসক্তি শূন্য, কার্যম কর্ম কর্তব্য কর্ম, সমাচর ঠিকভাবে পালন করো। হি কারণ, অসক্তঃ মানে অনাসক্ত কর্ম আচরণ করলে, কর্ম আচরণ করলে, পুরুষঃ মানুষ, পরমাত্মা আপনোতি লাভ করে। তস্মাৎ এইসব জেনে, আগের কথাগুলো বলা হলো এইসব, তস্মাৎ মানে আগের কথাগুলো, অতএব আগের কথাগুলো যা জানলে, অতএব তস্মাৎ অসক্ত সততং কার্যং কর্ম সমাচর, অসক্ত হিয়াচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অতএব তুমি সর্বদা আসক্তিশূন্য হয়ে যথাযথভাবে কর্তব্য কর্ম পালন করো, কারণ অনাসক্ত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে। অনাসক্ত হয়ে কর্তব্য কর্ম করলে, কর্মফলে লোভ না করে কর্তব্য কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে, অর্থাৎ মোক্ষ লাভ করে।
ইহাই জানবে। কর্মণি বহি সংসিদ্ধিম আস্থিতায়নুকাদয় লোক সংগ্রহমিভাবে সংস্পর্শুন কর্তুমর্হসি। জনকাদয়, রাজা জনকের মতো মহাপুরুষগণ কর্ম নাহি এব কর্ম, কর্ম দ্বারাই সংসিদ্ধিম পরম সিদ্ধি আস্থিতাহা লাভ করে থাকেন। লোক সংগ্রহম, লোক সংগ্রহের দিকে সংস্পর্শান দৃষ্টি রেখে অপি ও কর্তুম কর্ম করা এব অর্হসি উচিত। তাহলে কি বলছে? কর্ম নৈব মানে কর্মণীব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোক সংগ্রহম এবয়োপি সংস্পর্শন কর্তুমর্হসি। রাজা জনকের মহতো মহাত্মাগণ কর্ম দ্বারাই পরম সিদ্ধি লাভ করেছেন, তাই লোক সংগ্রহের দিকে দৃষ্টি রেখে তোমারও নিষ্কামভাবে কর্ম করা উচিত। এটাই ভগবান আমাদেরকে, অর্জুনকে বোঝাচ্ছেন, মানে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। ইয়াদ ইয়াদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবৈতরো জনাম সয়াদ প্রমাণম কুরুতে লোক তদনুবর্ততে। লেখা আছে লোকস্তদনুবর্ততে, 6টা বিসর্গ হয়ে গেলে লোক তদ অনুবর্ততে। ইয়াদ ইয়াদাচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ব্যক্তি যেমন যেমন আচরণ করেন তত্তদেবৈতরঃ জনঃ, সাধারণ লোক, নিম্নগামী লোক, তারা ঠিক সেই রূপ আচরণ করে থাকবে। সয়াদ প্রমাণম কুরুতে লোক তদনুবর্ততে, লোকস্তদনুবর্ততে, লোক তদনুবর্ততে। তারা যা প্রমাণ করে যান সাধারণ লোক, আমরা তাই অনুসরণ করে চলি। ইয়াদ ইয়াদাচরতি শ্রেষ্ঠঃ তদ্দেবৈতরো জনঃ সয়াদ প্রমাণম কুরুতে লোকঃ তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন অন্যান্য সাধারণ ব্যক্তিগণও তাই করে থাকেন। তিনি বা কিছু প্রামাণ্য বলে ধরেন, সাধারণ মানুষের সেই অনুযায়ী আচরণ করে থাকে। তারা যে আচরণ বা যা প্রমাণ করে যান সাধারণ মানুষই সেই অনুসরণ করে চলে। এটাই বলছেন। আর কি বলেছেন? নমে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যাপ্তম ব্যাপ্তব্যং বর্তৈব চ কর্মণি। নমে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন। হে পার্থ, মে আমার ত্রিষু লোকেষু, ত্রিলোকে কিঞ্চন কর্তব্যং নবস্তি, কোনো কর্তব্যই নেই, চ এবং ন অব্যত্যব্যং প্রাপ্ত করার যোগ্য নয়, অনাব্যাপ্তম অপ্রাপ্তও নেই, কর্মণি কর্তব্য কর্মে এবই বর্ত ব্যবহৃত আছি, তথাপি আমি বর্ত এব চ কর্মাণি, আমি কর্মের মধ্যে ব্যাপৃত আছি। নমে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন। পার্থ অস্তি, পার্থস্তি। তাহলে কি বলছে এখানে? হে পার্থ, ত্রিলোকে আমার কোনোই কর্তব্য নেই এবং প্রাপ্ত করার যোগ্য কোনো বস্তুই অপ্রাপ্ত নেই, তবুও আমি কর্তব্য কর্মেই ব্যাপৃত আছি। কর্তব্য কর্মে সর্বদা ব্যাপৃত। ইয়াদেহি অহং ন কর্তব্যং
यदि हि अहं न वर्तेयं जातु कर्मण्यदण्डिता ममो वर्तमानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः उच्चिदेयु हि मे लोकान् कुर्यं कर्म चेदहं शङ्करस्य च कर्तयिष्यामुपन्यामि महाव्रजा। হি পার্থ, এই কারণে পার্থ, যদি অহম, যদি আমি, জাতু অতনৃতঃ, সাবধানতাপূর্বক কর্মণি, কর্তব্য কর্ম, ন বর্তেয়ং, না করি, মনুষ্যাহ, সাধারণ মানুষ, সর্বশঃ, সর্বপ্রকারে, মম বর্তম, আমার প্রতি, অনুবর্তন্তে, অনুসরণ করবে, চেত, যদি, অহম, আমি, কর্ম ন কুর্যাম, কর্ম না করি, ইমে লোকা, এই সকল লোক, উচ্ছিদেয়ু, পথভ্রষ্ট হবে, এইসব লোক উচ্ছিদেয়ু, কি হবে, পথভ্রষ্ট হবে, চ, এবং এই জন্য শঙ্করাস্য, বর্ণ শঙ্করাদি, শঙ্করাস্য, বর্ণ শঙ্করাদির কর্তা হেতুকারক শ্যাম হব, ইমাহা, এই সমস্ত প্রজা, প্রজাদের উপহন্যাম, উপহন্যাম, বিনাশের হেতু হব। তা কি বলছে, যদি হি অহং, যদি হি অহং না বর্তেয়ং জাতু কর্মণি অতনৃতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ উচ্ছিদেয়ু ইমে লোকা ন কুর্যাং ন চেদহং শঙ্করস্য চ কর্তা শ্যামোপন্যামিমা প্রজা, শ্যামোপন্যামিমা প্রজা। হে পার্থ, যদি আমি সাবধানতাপূর্বক কর্তব্যকর্ম না করি তাহলে অত্যন্ত ক্ষতি হবে, কারণ সাধারণ মানুষ সর্বপ্রকার আমার প্রতি অনুসরণ করবে। আমি কাজ না করলে, কর্ম না করলে তারাও করবে না, তাহলে আমাকে কর্ম করতে হবে, আমি কর্ম করলে তারা করবে, আমাকে অনুসরণ করবে। যদি আমি কর্ম না করি তাহলে এই সকল লোক, সাধারণ লোক পথভ্রষ্ট হবে, তারাও কর্ম করবে না, এবং আমি বর্ণ শঙ্করাদির হেতু এবং সেই সমস্ত প্রজাদের বিনাশের কারণ হয়ে যাব। তারা কাজ করবে না, কর্ম করবে না, আমি কর্ম না করলে আমি তাদের বিনাশের কারণ আমি হয়ে যাব। সত্যাহ কর্মণ্য বিদ্যাংশো যথা কুর্বন্তি ভারত কুর্যতে বিদ্যাংশতা সগতুষ্টিকির্ষুর্লোক সংগ্রহম ন বুদ্ধির্ভেদং জনয়েদং জ্ঞানং কর্ম সংজ্ঞাম যোষয়েদ সর্বে কর্মাণি বিদ্যানুক্তঃ সমাচরণ। হে ভরতবংশী অর্জুন, কর্মণি সক্যাহ, কর্মে আসক্ত, অবিদ্যাংশাহ, অজ্ঞ ব্যক্তিরা, অবিদ্যাংশহ, যারা বিদ্যান নয়, অজ্ঞ ব্যক্তিরা, যথা কুর্বন্তি, যেরূপ করেন, অসক্ত, আসক্তি বর্জিত, বিদ্যান, জ্ঞানী ব্যক্তিগণ, লোকসংগ্রহম, লোকসংগ্রহার্থে, চিকিৎসুর, মনে করি, তথা কুর্যাং, সেরূপ কর্ম করা উচিত, উক্ত, সাবধান, বিদ্যান, তত্যাজ্ঞ মহাপুরুষগণ, কর্মসঙ্গিনাম, কর্মে আসক্ত, অজ্ঞানাম, অজ্ঞ ব্যক্তিদের, বুদ্ধি ভেদাম, বুদ্ধিতে ভ্রম, ন জনয়েদ, উৎপন্ন করবেন না, সর্বকর্মাণি, সমস্ত কর্ম, সমাচরণ, ভালোভাবে অবহিত হয়ে যোষয়েত, নিযুক্ত করবেন। সক্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যার বিদ্যাং তথা চিকিৎসুর লোক সংগ্রহম। সক্তা কর্মণি, কর্মণ্য বিদ্যাংশ, কর্মণি অবিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বিদ্যাংশ তথা শক্ত তথা আশ্বগত চিকিৎসুর লোক সংগ্রহম
ন বুদ্ধির্ভেদং জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গিনাম যোষয়েদ সর্বকর্মাণি বিদ্যান উক্তাহ সমাচরণ। হে ভগবংশোদ্ভূত অর্জুন, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করেন, আসক্তি বর্জিত জ্ঞানী ব্যক্তিগণেরও লোকসংগ্রহার্থে সেইরূপ কর্ম করা উচিত। তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ সতর্ক থেকে কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিতে ভ্রম উৎপন্ন করবেন না, বরং তারা নিজেরা সমস্ত কর্ম ভালোভাবে অবহিত হয়ে অজ্ঞ ব্যক্তিদেরও সেইরূপ কর্মে নিযুক্ত করে রাখবেন। এটাই উপদেশ দিয়েছেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণহি কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তব্যমিতি মন্যতে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণহি কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তব্যমিতি মন্যতে। তাহলে সকল কর্ম সর্বতোভাবে প্রকৃতির গুণগুলির দ্বারা সম্পন্ন হয়, কিন্তু অহংকারে মোহ অন্ধ অজ্ঞ ব্যক্তি মনে করে আমি কর্তা, আমি সব করেছি। কেউ কিছু করতে পারে না যতক্ষণ তিনি না করেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণহি কর্মাণি সর্বশঃ, সকল কর্ম সর্বতোভাবে প্রকৃতির গুণগুলির দ্বারাই সম্পন্ন হয়। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে, কিন্তু অহংকারে মোহবদ্ধ অজ্ঞ মূর্খ ব্যক্তিগণ মনে করেন কিন্তু আমি করেছি, গাছে তো ফুলটা আমি ফুটিয়েছি। ফুল আপনি ফোটাতে পারেননি, পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি না ফোটাবেন। আজকে এই পর্যন্ত। অষ্টম অধ্যায় আমার অষ্টম খণ্ড, তৃতীয় অধ্যায়ের অষ্টম খণ্ড আমার খণ্ডাংশে পাঠ্যাংশে এই পর্যন্ত আজকে সমাপ্ত করছি। নেক্সট নবম অধ্যায় যারা শুনতে আগ্রহী, জানতে আগ্রহী, তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী অধ্যায় আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছতে পারে। নমস্কার। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। মাধব মাধবাচি মাধব মাধব রেধে স্মরন্তি সাধু সর্বে সর্বকার্যেষু মাধব। ওম মাধব ওম মাধব ওম মাধব।